কোনো ভয়, আমাদের নেই কোনো ভয়। আজকে বহু বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চমক দেখানোর জন্য ছাত্র শিবির একটি প্যানেল গঠন করেছেন। আজকে ডাকসু নির্বাচনে আজকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন, অর্থাৎ মনোনয়ন ফর্ম তোলার জন্য যারা অংশগ্রহণ করেছেন তার মধ্যে কয়েকটি পদ উল্লেখিত আছে। সে পদগুলা এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে সিস্টেম করে, মেকানিজম করে সেগুলোকে সাজানো হয়েছে, একটি চমকপ্রদ একটি প্যানেল তৈরি হয়েছে ছাত্র শিবিরের। সেটা গ্রহণযোগ্য। আগামীর বাংলাদেশ একটি চমক দেখতে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে যে চমকটি দেখতে যাচ্ছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচনের এটাকে চমক দেখতে যাচ্ছে। আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন সিনেট ভবনে যখনই তারা মনোনয়নপত্র উত্তোলন করতে গিয়েছেন তখন সাংবাদিকরা উৎফুল্ল মন নিয়ে সেখানে দাঁড়িয়েছেন এবং সবার আগে ছাত্র শিবিরের সেই প্যানেল কেন্দ্রিক সেই কথোপকথন, সেই সংবাদ সম্মেলন করার জন্য তারাই কথা বলেছেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড আবু সাদেক কায়েম তিনি কিন্তু ভিপি পদে মনোনয়ন উত্তোলন করেছেন। জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি এস এম ফরাদকে ছাত্রলীগের তকমা দেওয়া হয়েছে। বিগত এই ব্যাপারগুলো আমি আস্তে আস্তে বলবো আপনাদের সামনে। কিন্তু তিনি এস এম ফরাদ ছিলেন, কিন্তু তিনি কিন্তু এই এস এম ফরাদ না। এটা কিন্তু সার্জিস আলমও বলেছেন এর আগে। তারপরে এজিএস পদে ভিপি পদে সাদেক কায়েম, জিএস পদে এস এম ফরাদ এবং এজিএস পদে মহিউদ্দিন। আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়, যতবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন হয়েছেন, জিএস নির্বাচন হয়েছেন, এজিএস নির্বাচন হয়েছেন, এইরকম ধরনের চমকপ্রদ প্যানেল এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাইনি। আজকে যে প্যানেলটি ঘোষণা করা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যে বিষয়টি আজকে উপস্থাপন করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, জানিয়েছেন এ সমস্ত জনগণকে, জনপদকে, মুসলিম উম্মাকে, ভূখণ্ডকে জানিয়ে দিয়েছেন যে শিবির দেখাতে চাচ্ছে আগামীর বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কারা হবে, জিএস কারা হবে, ভিপি কারা হবে, প্রক্টর কারা হবে, এই বিষয়গুলো তারা কিন্তু জানান দিচ্ছেন। আর আমরা যে প্যানেলটি দেখতে পেয়েছি, এই প্যানেলটির বিস্তারিত সারমর্ম আমরা দেখতে পাবো বা শুনতে পাবো। আপনাদের সামনে ক্রমান্বয়ে আমি আলাপ করব যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভিপি, জিএস আর এজিএস নিয়ে কিন্তু একটি প্যানেল নয়, প্যানেলটি একটু বড় হয়, একটু বড় সদস্য নিয়ে একটি প্যানেল হয়, মানে অনেকগুলো পদ থাকে, অনেকগুলো মত থাকে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে এখনই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একটি প্যানেল, শ্রেষ্ঠ একটি নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করতে আসছে ইসলামী ছাত্র শিবির। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, মব বিভিন্ন রকম হয়েছেন, কিন্তু সর্বসাকুল্যে আমরা দেখতে পেয়েছি একটি বিজয়ের অর্জন, মানে কর্মের ফল, যে নিয়তের উপরে যে কর্মের ফল হয় এবং শুরুটাই যে ভালো হয়, এটি একটি প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেল কেন্দ্রিক। আমরা কিন্তু দেখতে পেয়েছি এর আগে, আজই দেখতে পেয়েছি বাম ঘরানার যে ছাত্রলীগরাও কিন্তু এখানে মনোনয়নপত্র তুলতে এসেছেন। তারা গান গেতে এসেছেন, গান গাইতে এসেছেন, মনের সুখে, মনের আবেগে, নির্মলভাবে তারা এসেছেন, এমনভাবে যে মরমী সুর নিয়ে তারা এসেছেন। ছাত্রলীগ কিন্তু এই ছাত্রলীগ, এই বাম ঘরানার জন্ম দিয়েছেন এই আওয়ামী লীগ, জন্ম দিয়েছেন এই বাম ঘরানার যত ছাত্র সংস্থা আছে সবগুলোর এই বাম সংগঠনে জন্ম দিয়েছেন ভারতের র এবং ছাত্রলীগ আর আওয়ামী লীগ। আজকে তারাই মনোনয়ন প্রত্যাশী হয়েছেন, মনোনয়ন কিনছেন। কিন্তু কেন এই বিষয়টি বাংলাদেশের জনগণ দেখছে না, প্রশাসন দেখছে না, গভর্নমেন্ট দেখছে না, জুলাই আন্দোলনের সেই বিপ্লবের দেখছে না। সুতরাং
আপনাদের সামনে আজকের ঘটনাটি একটি ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে যাচ্ছি। ভিপি আবু সাদেক কাইম, জিএস এস এম ফরাত, এজিএস মহিউদ্দিন খান। আমি আপনাদেরকে বলেছি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ইনকলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা। এছাড়া বিভিন্ন সম্পাদক পদে রয়েছেন বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়ার সম্পাদক উম্মে সালমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসিম। চলতি বছর জুলাইয়ের চোখ হারানো একজন শিক্ষার্থী, জুলাই অভ্যুত্থানে তিনি চোখ হারিয়েছেন। আপনাদেরকে ছবি দেখাচ্ছি না, ছবিটা দেখেন যে একজন ভাই নিজের জীবন দিতে গিয়ে আল্লাহ তাকে জীবনটা দিয়ে ফিরাই দিয়েছেন, কিন্তু তার চোখটা হারিয়ে গেছে। জীবন দিতে পারে না, কিন্তু চোখ দিতে পেরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, সাহিত্য সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। এরপর ক্রিয়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরীফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হুসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাকত জাকারিয়া। এছাড়া ঘোষিত প্যানেলে আরও 13টি সদস্য পদ রাখা হয়েছে। তার মধ্যে মিফতাহুল ইসলাম, মারুফ, রায়হান উদ্দিন, সর্বমিত্র, চাকমা জয়নুদ্দিন সরকার, তন্ময়, রইসুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না এবং সেক্রেটারি মোসাম্মদ আফসানা আক্তার। আপনারা দেখেছেন একটি চমকপ্রদ প্যানেল হয়েছে, যে প্যানেলটি হারার কোনো সুযোগ বলে মনে করছি না। হার জিতের অবস্থা আল্লাহ পাকের কাছেই, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বাহ্যিক দিক থেকে, এই প্যানেলটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরে পাবে, প্রশাসনিক সিস্টেম কাঠামো ফিরে পাবে, ইসলামিক অনুশাসন ফিরে পাবে, সকল ধর্মের, সকল মতের, সকল পথের মানুষের অধিকার নিশ্চিত হবে এবং সকল ছাত্র ছাত্রীদের সমস্ত প্রশাসনিক বিভাগকে মিলিয়ে সকলকে অধিকার আদায়ের শতভাগ নিশ্চিতকরণের একটি প্যানেল আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের। এবং এটা যখনই তারা পাশ করে যাবে, জয়লাভ করবে, তখন কিন্তু তাদের অভ্যন্তরীণ বিষয়ে কখনো কখনো কোন্দল থাকবে না, কখনো ঘুষ বাণিজ্য থাকবে না, দুর্নীতি থাকবে না, অভিযোগ থাকবে না। আপনি চাইলেও সেটা সহজ হবে, না চাইলেও সেটা সহজ হবে, এমন একটি প্যানেল আমরা দেখতে পেয়েছি। সুতরাং আপনাদের সকলের কাছে যে বিষয়টি আমি জানাতে চেয়েছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের যে প্যানেলটি গঠন হয়েছেন, এই গঠনটি আপনাদের মতামতের ভিত্তিতে আসলে জানতে চাচ্ছি কি হচ্ছে, কি হবে আগামীর নির্বাচন, এটা কি প্রেক্ষাপট কেমন দেবে, জাতীয় নির্বাচনের আগে এটা একটি চমকপ্রদ বিষয় ছাত্র শিবির অর্থাৎ জামাত ইসলাম দেখাতে চাচ্ছে কিনা, আপনাদের কাছে মন্তব্য আশা করছি। সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।